বৃহস্পতিবার মেখলিগঞ্জ কলেজে ভাষা ও সাহিত্য অধ্যয়নের সাম্প্রতিক প্রবণতা এবং সম্ভাবনা নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হলো। এদিন উদ্বোধনী অনুষ্ঠানে মোবাইল যোগাযোগের মাধ্যমে ভাষণ দেন অসম বিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য অধ্যাপক তপোধীর ভট্টাচার্য। আলোচনায় কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ডক্টর প্রবণ কুমার ভট্টাচার্য, কলকাতা বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত বিভাগের প্রাক্তন অধ্যাপক সত্যজিৎ লায়েক, পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ডক্টর শাবলু বর্মন, মাথাভাঙা কলেজের অধ্যক্ষ ডক্টর দেবাশিস দত্ত সহ প্রমুখ অংশ নেন। এছাড়াও বাংলাদেশের শাহজালাল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শরবিন্দু ভট্টাচার্য, নর্থ ইস্ট হিল ইউনিভার্সিটি শিলংয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক জ্যোতির্ময় প্রধানী, পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ডক্টর সৈকত সরকার প্রমুখ টেলিফোনের মাধ্যমে আলোচনায় অংশ নেন। আলোচনা সভায় 3 শতাধিক ছাত্রছাত্রী যোগদান করেন। মেখলিগঞ্জ কলেজের বাংলা, ইংরাজি ও সংস্কৃত বিভাগের অধ্যাপক ডক্টর চিত্তরঞ্জন বর্মন, ডক্টর সঞ্জিত সরকার, অমল সরকারের যৌথ উদ্যোগে মেখলিগঞ্জ কলেজে IQSI এর সহযোগিতায় এদিনের সেমিনার অনুষ্ঠিত হয়। মেখলিগঞ্জ কলেজের অধ্যাপক ডক্টর মিঠু দেব, কলেজের অধ্যাপক প্রসেনজিৎ সাহা, কলেজ পরিচালন সমিতির সভাপতি কেশবচন্দ্র দাস, পৌরসভার চেয়ারম্যান প্রভাত পাটনি প্রমুখ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এ নিয়ে শুনুন মেখলিগঞ্জ কলেজের অধ্যক্ষ ডক্টর মিঠুন দেবের বক্তব্য। আজকে আমাদের কলেজে আমাদের ইংরেজি, বাংলা এবং সংস্কৃত ডিপার্টমেন্টের উদ্যোগে একটা ইন্টারন্যাশনাল সেমিনারের আয়োজন করা হয়েছে এবং তার বিষয় ইমার্জিং ফ্রন্টিয়ার্স অফ কন্টেম্পোরারি লিটারেচার অ্যান্ড ল্যাঙ্গুয়েজ, সাহিত্য, ভাষা ও সাহিত্যের সাম্প্রতিক প্রবণতা। এই বিষয় নিয়ে আমরা আন্তর্জাতিক আলোচনা সভার আয়োজন করেছি। বাংলাদেশ থেকে অধ্যাপক আমরা একটা হাইব্রিড মোডে করছি এটা। উপস্থিত রয়েছেন আমাদের কলেজের গভর্নিং বডি প্রিন্সিপাল, উপস্থিত রয়েছেন পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির দুজন অধ্যাপক উপস্থিত রয়েছেন, একজন প্রণব ভট্টাচার্য বাংলার, আরেকজন রয়েছেন ইংরেজি ডিপার্টমেন্টের সৈকত সরকার। আমরা অ্যাকচুয়ালি এই বিষয়টা আলোচনার মধ্যে এনে এখনকার যে ভাষা ও সাহিত্যের প্রবণতা কোন দিকে যাচ্ছে এবং উদীয়মান যারা সাহিত্যিক, উদীয়মান যারা পাঠক, শ্রোতা, তাদের সবার কাছে আমরা একটা মেসেজ দিতে চাইছি যে সাহিত্যের জায়গাগুলো ঠিক এরকমভাবে আমাদের এগোচ্ছে। এই জায়গাটা আমরা আলোচনার মধ্য দিয়ে আমরা সমাজের মধ্যে একটা বার্তা দিতে চাইছি যে আমরা সাহিত্য নিয়ে আমরা ভাবছি এবং সাহিত্যের যে আদর্শ সমাজের মধ্যেও আমরা ছড়িয়ে দিতে চাইছি।